হইবে আয়লা গাজুলাইতে, এই গানটা রোদ ছবির আত্মার মতো। তো একটা আত্মা প্রতিষ্ঠিত হলো তার শরীরের সঙ্গে ওরকম পরিচয় ছাড়াই। শব্দ তো খুব ইম্পর্টেন্ট একটা গানের জন্যে। তো এই গানটা তৈরি করার জন্যে যে শব্দগুলো মানে ব্যবহার করতে হয়েছে, এই একই শব্দ কিন্তু সহজিয়া ব্যান্ডের গানের ভেতরেও পাওয়া যাবে। কারণ আসলে আমি একই মানুষের ভেতরে তো আসলে অনেক রকম শব্দ বা অনেক রকম এত অনুভূতি থাকার কথা। সো এটা অলমোস্ট অ্যানাদার সং। এটা সহজিয়ার বা আমার মনে হয় এটা অ্যানাদার সং। এই গানটা নিয়ে আসল কথা হচ্ছে রোদ ছবির একটা আত্মা আছে, একটা অনুভূতি আছে, যেটা সুমন আমার ভেতরে ফুঁকে দিছিল বা ভেতরে প্রবেশ করছিল, সেটাই পরবর্তীতে গান হয়ে বের হয়ে আসছে। সো সামনে যদি এরকম আরো কিছু কাজ যদি এরকম সামনে পড়ে, যেটা আসলে ভেতরে ঢুকতেছে, যেটা আসলে আত্মস্থ হচ্ছে, যেটা অনুভব করতে পারতেছি, সেটা হয়তো আবার ভেতর থেকে বের হয়ে আসবে। এটা ডিপেন্ড করে যে আসলে ওরকম কোনো চিন্তা কাজ সামনে আসতেছে কিনা বা ওরকম কিছু পাচ্ছি কিনা। এইটা একটা আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার ছিল। ইন দ্যাট সেন্স সুমন তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। ও আমাকে একটা গান করতে বলছে একটা মুভির জন্য, যে মুভিটার গল্পটা কোত্থেকে পাইছে, অনুভূতিটা কি সেইটা বলছে, কিন্তু কোনো গল্প বলে নাই। কিন্তু যখন গানটা করলাম ওর গল্প শোনা ছাড়াই, তখন আমি ওকে বললাম, সুমন এটা কি হলো? সুমন বললো, ভাই এটাই তো হওয়ার কথা ছিল, আপনি কানেক্ট করবেন এটা আমি জানতাম। মানে কোনো রকম গল্প বা কোনো সূত্র ছাড়াই এমন একটা কাজ হলো। সো এটা আসলে সুমনের সঙ্গে আমার বলবো যে আমার সোলমেট টাইপের। এটা তখনই আসলে এরকম কাজ হতে পারে।